আমার নাম ইঞ্জিনিয়ার মনিরুল আলম। আমার বাসার স্কুল ধানমন্ডি রোডে। আমি মূলত বেসিক্যালি লন্ডনে ছিলাম। লন্ডন থেকে আসার পরে আমাদের এলাকার মধ্যে যেভাবে অত্যাচার নির্যাতন জাবেদ চালিয়ে যাচ্ছিল, আমার কাছে চাঁদা চেয়েছিল, 10 লক্ষ টাকা চাঁদা চেয়েছিল সেই আসার পর থেকে। প্রার্থী গত 2টি নির্বাচনে আমার এই এলাকার জনগণ 3 নং ওয়ার্ডের জনগণ 2বার বিপুল ভোটের ব্যবধান আমাকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করেছে। নতুন একটা রাজনৈতিক দল, কারণ মানুষও বিরক্ত হয়ে গেছে, না বিএনপি না আওয়ামী লীগ কারোই আর চাচ্ছে না। মানুষ চাচ্ছে যে নতুন কিছু আসুক, নতুন কিছু হোক। এবং যেভাবে তারা হাল ধরেছে, এই হাল ধরাটা যেন অব্যাহত থাকে এবং নতুন নেতৃত্ব যেন আসে, এটাই আমি চাই। সে তখন কাউন্সিলর, তো আমাকে মারার জন্য। তো আমার বাবা তখন ছিল, বাড়িতে ছিল, দেখে বাসায় এসে ওকে বাপ চান সোনা ডেকে ওকে নিবৃত করে আমার গায়ে হাত তোলা থেকে আর কি। তো যাই হোক, এরই ধারাবাহিকতায় সে একটা পর্যায়ে একদিন আমার বাসার মধ্যে ঢুকে আমাকে মারধর করে, আমার স্ত্রী সন্তানকে মারধর করে। এবং আমার মধ্যে দেখে এরকম জাবেদ নাহিদের কাছে ঢিল মেরেছে, নাহিদ শামীমের কাছে ঢিল মেরেছে, শামীম আমার বাচ্চাটাকে নিয়ে দৌড় দিয়ে চলে গেছে। তো এই ধরনের একটা বাংলা ছবি স্টাইলে এইরকম ধরনের একটা অত্যাচার আমার সাথে হয়েছিল। সো পরবর্তীতে আমি সিসি ক্যামেরা ফুটেজ, তারা যে অত্যাচার নির্যাতন করেছে এগুলো চলে যাওয়ার পরে আমি সিসি ক্যামেরা ফুটেজ নিয়ে আমি বিজ্ঞ আদালতে একটা মামলা দায়ের করি। হ্যাঁ, দ্রুত বিচার আদালতে মামলা দায়ের করি। ওই মামলায় 1 নম্বর আসামি ছিল সরকার মাহমুদ জাবেদ, কাউন্সিলর। তো পর্যায়ক্রমে ওর নামটা প্রথমে চার্জশিটে ঢুকাতে চায় না পুলিশ, তো পরবর্তীতে একটা পর্যায়ে চার্জশিটে ঢুকিয়েছে। তো চার্জশিটভুক্ত আসামি হওয়াতে তো সিটি কর্পোরেশনের আইন 2009-এর 12-1 অনুচ্ছেদের ধারা 13 মূলে যদি কোনো রানিং জনপ্রতিনিধি কোনো ফৌজদারি মামলায় চার্জশিটভুক্ত হয় এবং ওই চার্জশিট যদি আদালত কর্তৃক গৃহীত হয়, তাহলে তাকে বরখাস্ত করতে হবে, এরকম আইনের একটা সুস্পষ্ট বিধান আছে। তো ওই আইন অনুযায়ী আমি একটা পরবর্তীতে আবেদন করেছিলাম যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মহোদয় বরাবর। ওই আবেদনের প্রেক্ষিতে আজকে সে বরখাস্ত হয়েছে আমার মামলার প্রেক্ষিতে। কোথায় বলতে গেলে এই ওয়ার্ডের মানুষ তো এমন একটা অবস্থা ছিল যে কোথাও মুখ ফুটে কিছু বলতে পারতেছিল না। এমন একটা অত্যাচার নির্যাতন চলতেছিল যে অত্যাচারিত হচ্ছে কিন্তু প্রকাশ করতে পারতেছিল না। কেউ জমি কিনতে গেলে চাঁদা দেওয়া লাগে, জমি বিক্রি করতে গেলে চাঁদা দেওয়া লাগে, বাড়ি করতে গেলে চাঁদা দেওয়া লাগে, কেউ বিদেশ থেকে আসলে চাঁদা দেওয়া লাগে, কারো মেয়ে বিয়ে দিতে গেলে চাঁদা দেওয়া লাগে। এরকম ধরনের একটা অরাজকতা পরিস্থিতি চলতেছিল বাংলাদেশ, আমাদের এই 3 নং ওয়ার্ডে। বাংলাদেশের কথা তো আপনারা জানেন, এই 3 নং ওয়ার্ডে জাবেদের দ্বারা এটা চলতেছিল। তো পরবর্তীতে কেউ প্রতিবাদও করে না। তো আমার সাথে যখন এই ধরনের ঘটনাটা ঘটেছে, আমি তখন এটা জোরালো ভূমিকা রাখছি এবং প্রতিবাদ করেছি যে না, এটা আর হতে দেওয়া যায় না, এবং আইনগত পদক্ষেপ নিয়েছি। কেউ তার বিরুদ্ধে কখনো মামলাও দেয়নি। আই থিঙ্ক 7-8টা খুনের মামলা হয়েছে, ফৌজদারি মামলা হয়েছে। একটা জিনিস আমার কাছে খুবই খারাপ লেগেছে, বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশ লাইনের মধ্যে যে গন্ডগোলটা হয়েছে, ওইদিকে অনেক ছাত্র ছিল, ছাত্রী ছিল অনেক। তো জাবেদ ওই গন্ডগোলের মধ্যে ওপেন অস্ত্র নিয়ে ফায়ার করেছে, গুলি করেছে, এবং তার যে সাঙ্গপাঙ্গগুলো ছিল তারাও ছিল ওটার মধ্যে। এর মধ্যে একটা ছেলের নাম ছিল কায়ুম, যে কিনা মেয়েদেরকে মারতেছিল প্রচন্ড রকম ভাবে। ওইটা পরবর্তীতে ভিডিও ফুটেজ প্লাস নিউজ হয়েছে, ভাইরাল হয়েছে। ওর বাসা আবার এদিকে আমাদের বাসার কাছেই। তো যাই হয়েছে আসলে খুবই খারাপ হয়েছে, এটা অপ্রত্যাশিত। এবং যাই হয়েছে, এখন প্রেক্ষাপট পরিবর্তনের মাধ্যমে মানুষ এখন ন্যায় বিচার পাবে। এতদিন যারা ন্যায় বিচার পায় না, এখন ন্যায় বিচার পাবে বলে আমাদের শান্তিভাবে বাঁচার জন্যে কোনো ধরনের কারো ভয়ে ঘর থেকে বেরোতে হবে, ভয় নিয়ে ঘরের মধ্যে ঢুকতে হবে, এই ভয়টা আর মানুষের চায় না। মানুষ একজন জনপ্রতিনিধি চায়, যে কিনা সুখে দুঃখে মানুষের পাশে থাকবে, কোনো অত্যাচার নির্যাতন করবে না এবং কোনো চাঁদাবাজি করবে। বিগত বছরগুলোতে যেভাবে চলে আসছে, এইগুলো থেকে পরিত্রাণ চায়। যে ফ্যাসিস্ট সরকার বা যেটাই বলেন বর্তমানে যেভাবে চলতেছিল, এটা থেকে মানুষ পরিত্রাণ চায় এবং আমূল একটা পরিবর্তন মানুষ প্রত্যাশা করতেছে, এবং আমাদের 3 নং ওয়ার্ডবাসী তাই প্রত্যাশা করতেছে। আর সবচেয়ে বেশি আমাদের 3 নং ওয়ার্ডবাসী চাঁদাবাজির দ্বারা আক্রান্ত খুব, চাঁদা দিতেই হবে এমন একটা অবস্থা। একটা পান দোকানদারও যদি হয়, একটা ফেরিওয়ালা, রাস্তা ফেরিওয়ালা হলেও জাবেদকে চাঁদা দিতে হতো। এটা থেকে মানুষ পরিত্রাণ চায়। একেই আছে বেসিক্যালি জাবেদের ছত্র ছায়া, তারাও ভাগ বাটোয়ারা করে এই চাঁদাবাজিটা করতো। তো
তো এইগুলো থেকে মানুষ এখন পরিত্রাণ চায়। চলে আসতেছিল বিগত ৭১-এর পরবর্তীতে, দেশ স্বাধীন হওয়ার পরবর্তীতে, ওই প্যাটার্নটা যেন আর না ফিরে আসে, ওই প্যাটার্নটা যেন আর না থাকে। নতুন কিছু, নতুন আঙ্গিকে যেন আমাদের দেশটা পরিচালিত হয়, এটাই আমার প্রত্যাশা ডক্টর ইউনূসের কাছে। যেভাবে দেশ পরিচালনা করতেছে, খুবই তারা, যদিও তারা নবীন, বাট তাদের যে দক্ষতা বিগত ১ মাসে আমি দেখেছি, তারা ধরে রাখতে পারবে এই দক্ষতা। এবং আমার মনে হয় যে ছাত্রদের নেতৃত্বে আর একটা রাজনৈতিক দল গঠন করে যদি তারা রাজনীতিতে আসে, এটা আমার দৃষ্টিতে এটা ভালো হবে, এবং নতুন একটা রাজনৈতিক দল। কারণ মানুষও বিরক্ত হয়ে গেছে, না বিএনপি না আওয়ামী লীগ